আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। কখনো খেয়াল করেছেন আমাদের মনস্তত্ত্ব আর যোগাযোগের ইতিহাসে একটা নির্দিষ্ট সংখ্যার খুব অদ্ভুত, বলতে গেলেই বেশ শক্তিশালী একটা প্রভাব আছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, সংখ্যা ৩। কোনো কিছু ৩ বার বলা হলে দেখবেন সেটা আমাদের মস্তিষ্কে একদম গেঁথে যায়। কিন্তু কথা বলার ক্ষেত্রে এই ৩-এর নিয়ম বা রুল অফ ৩ কি শুধুই আধুনিক কালের কোনো আবিষ্কার? একেবারেই না। আজ আমরা এমন একটা ঐতিহাসিক পাঠ্য বিশ্লেষণ করতে যাচ্ছি যা শত শত বছর আগেই যোগাযোগের এই দারুণ মনস্তাত্ত্বিক দিকটাকে একদম নিখুঁতভাবে তুলে ধরেছিল। আজকের এই উৎস বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা খুব চমৎকার এবং গভীর অর্থবহ একটা ঐতিহাসিক পাঠ্যের একদম ভেতরে ঢুকব, যাকে বলে মাইক্রো অ্যানালাইসিস। আজ আমরা শুধু প্রাচীন কিছু লাইন পড়ব না, বরং দেখব কিভাবে এই পাঠ্যটি যে কোনো যুগের জন্য কার্যকর যোগাযোগের একটা পারফেক্ট ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। চলুন একদম গোড়া থেকে শুরু করি। প্রথমেই আমাদের জানা দরকার এই পাঠ্যটির শেকড় কোথায়। বিখ্যাত সহিহ বুখারী গ্রন্থের এই উৎস তথ্যগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নিন। এটি আল ইলম বা ধর্মীয় জ্ঞান নামক বইয়ের ৩০ নম্বর পরিচ্ছেদের ৯৪ নম্বর হাদিস, আর এর বর্ণনাকারী হলেন আনাস। এই তথ্যগুলো কিন্তু খুব জরুরি, কারণ এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আজ অত্যন্ত সুনির্দিষ্ট এবং গবেষণাধর্মী একটা ঐতিহাসিক রেফারেন্স নিয়ে কথা বলছি। ১. বোঝার মূল লক্ষ্য। এখানে পরিচ্ছেদের শিরোনামটা একটু খেয়াল করুন। বলা হয়েছে রিপিটিং ওয়ান স্টক থ্রাইস ইন অর্ডার টু মেক আদার্স আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ অন্যদের ভালোভাবে বোঝানোর জন্য নিজের কথা ৩ বার পুনরাবৃত্তি করা। দেখুন, যোগাযোগের মূল টার্গেটটাই কিন্তু এখানে সেট করে দেওয়া হয়েছে, অপরকে বোঝানো। আনাস বর্ণনা করছেন যে নবী মোহাম্মদ যখনই কোনো কথা বলতেন তিনি তার ৩ বার পুনরাবৃত্তি করতেন। এটা কিন্তু স্রেফ কোনো সাধারণ অভ্যাস ছিল না, বরং এটা পুরোপুরি শ্রোতাকে কেন্দ্র করে তৈরি করা যোগাযোগের একটা দারুণ কৌশল। আর এখন আপনারা পাঠ্যটির একদম আদি রূপটি দেখতে পাচ্ছেন, সেই মূল আরবি লিপি। ভাবলে অবাক লাগে, হাজার বছর ধরে এই লিপি অপরিবর্তিত রয়েছে। দৃশ্যত এই প্রাচীন লেখাটা আমাদের মনে করিয়ে দেয় যোগাযোগের এই বেসিক নিয়মগুলো আসলে কতটা পুরনো। এই আরবি শব্দগুলোর আড়ালেই লুকিয়ে আছে মানুষের সাথে মানুষের মেলামেশার দারুণ সুশৃঙ্খল একটা কাঠামো, যা আমরা একটু পরেই ধাপে ধাপে ভেঙে দেখব। ২. ৩-এর নিয়ম এবং অনুমতির শিষ্টাচার। ভাবুন তো, একটা শারীরিক কাজ আর মুখের কথার মধ্যে কতটা মিল থাকতে পারে। এখানে দুটো ভিন্ন ধরনের কাজের মধ্যে চমৎকার একটা কানেকশন দেখানো হয়েছে। একদিকে রয়েছে প্রবেশের অনুমতি চাওয়ার জন্য দরজায় কড়া নাড়া, আর অন্যদিকে কোনো কথা বলা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুটো কাজেই সেই ৩-এর নিয়ম ব্যবহার করা হয়েছে। সালাম দিয়ে ৩ বার কড়া নাড়া আর কোনো কথা ৩ বার বলা। মাধ্যম আলাদা হতে পারে, কিন্তু যোগাযোগের ফিলসফি সেই একটাই। এই ধাপগুলো মূলত আমাদের প্রাত্যহিক সামাজিক শিষ্টাচারকেই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। এখানে কোনো তাড়াহুড়ো বা অস্থিরতার জায়গা নেই। দরজায় যাওয়া, কড়া নাড়া, সালাম দেওয়া এবং সেটা ৩ বার পর্যন্ত করা, এই পুরো প্রসেসটার মধ্যে ভীষণ শান্ত এবং সম্মানজনক একটা গতি আছে। কাউকে হঠাৎ করে চমকে না দিয়ে তাকে প্রস্তুত হওয়ার সুযোগ দেওয়াই হলো এই চিরন্তন শিষ্টাচারের মূল সৌন্দর্য। ৩. মিথ্যাচারের বিরুদ্ধে সতর্কতা। এতক্ষণ আমরা শান্ত শিষ্টাচার নিয়ে কথা বলছিলাম, কিন্তু এবার সুরটা একটু বদলে যাচ্ছে। মিথ্যা কথা থেকে সাবধান, ভীষণ শক্তিশালী আর ডিরেক্ট একটা ওয়ার্নিং। মূল পাঠ্যে এই বিষয়টার উপর খুব কড়া অবস্থান নেওয়া হয়েছে। এই একটা মাত্র বাক্য পুরো বর্ণনায় এমন একটা ওজন তৈরি করে যা আমাদের বুঝিয়ে দেয় মিথ্যাচারের বিপদ আসলে কতটা ভয়াবহ হতে পারে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই পুনরাবৃত্তির ধরন। একটু আগে আমরা দেখেছি ৩ বার বলার একটা নির্দিষ্ট নিয়ম, কিন্তু এখানে মিথ্যা থেকে সতর্ক করার সময় স্রেফ ৩ বার বলে থেমে যাওয়া হয়নি। পাঠ্যে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি কথাটা ক্রমাগত পুনরাবৃত্তি করতে লাগলেন। মানে বুঝতে পারছেন, এখানে রিপিটেশন শুধু ক্লিয়ারলি বোঝানোর জন্য নয়, বরং পরিস্থিতির চরম এমার্জেন্সি আর বিপদের তীব্রতা বোঝাতে ব্যবহার করা হয়েছে। ঠিক এর পরপরই পাঠ্যে ইবনু উমারের সেই বিখ্যাত বর্ণনাটা চলে আসে, বিদায় হজের সেই মুহূর্ত যেখানে নবী জিজ্ঞাসা করেছিলেন, আমি কি পৌঁছে দিয়েছি? আর মজার ব্যাপার হলো তিনি এই নিশ্চিতীকরণ প্রশ্নটিও ঠিক ৩ বার করেছিলেন।
মানুষের কাছে কোনো মেসেজ একেবারে পারফেক্টলি পৌঁছেছে কি না সেটা মেক শিওর করার জন্য এটা যে কতটা পাওয়ারফুল একটা মেথড তা এই ঘটনা থেকেই স্পষ্ট। বহুভাষিক প্রচার, ভাষার বাধা পেরিয়ে এই ঐতিহাসিক জ্ঞান কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেটা আসলেই দেখার মতো একটা বিষয়। পাশাপাশি এই বাংলা এবং ইংরেজি অনুবাদ প্রমাণ করে যে ভালো যোগাযোগের এই শিক্ষাগুলো কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই, এগুলো একদম সার্বজনীন। প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুবাদকরা এই বার্তাগুলো সবার কাছে পৌঁছে দিতে কতটা ডেডিকেটেড ছিলেন তা এখান থেকেই বোঝা যায়। আর আজকের এই ডিজিটাল যুগেও কিন্তু এই জ্ঞানগুলো সমান যত্নের সাথে সংরক্ষিত হচ্ছে। hadithbd.com-এর মতো ডিজিটাল আর্কাইভে এই তথ্যগুলো খুব সুন্দরভাবে সাজানো। এখানেও বর্ণনাকারী হিসাবে আনাস ইবনু মালিকের নাম জলজল করছে। অর্থাৎ আজকের এই আধুনিক যুগ থেকে শুরু করে 1000 বছর আগের সেই মূল বর্ণনাকারী পর্যন্ত তথ্যের এই চেইন বা শিকলটা একেবারে নিখুঁতভাবে অটুট রয়েছে। 5. চূড়ান্ত শিক্ষা। পুরো আলোচনার সারমর্ম যদি টানি তাহলে এই কথাটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় ভাবি, ব্যাস আমি তো আমার কথাটা বলে দিয়েছি, মানে আমার কাজ শেষ। কিন্তু না, এই পাঠ্য আমাদের একদম অন্য কিছু শেখায়। কথা বলার উদ্দেশ্য শুধু শব্দে উচ্চারণ করে অন্যকে শোনানো নয়, আসল সার্থকতা হল শ্রোতা সেটা পুরোপুরি বুঝতে পারল কিনা। এখানে স্পিকারের চেয়েও লিসেনারের বোঝার ক্ষমতাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা প্রতিদিন কত মানুষের সাথে কত কথা বলি, কত মেসেজ দেই, কিন্তু আমরা কি সত্যিই কখনো থামি? কখনো কি ভাবি যে অপর দিকের মানুষটা আমার কথা একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা? এই প্রাচীন পাঠ্যটা যেভাবে শ্রোতার বোধগম্যতাকে সবার ওপরে রাখে, আমরা কি আমাদের ডেলি লাইফে সেটা প্র্যাকটিস করি? প্রশ্নটা একটু ভেবে দেখার মতোই, তাই না? আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।